ফলতা থেকেই কি বাংলার পট বদল, ভাগ্য বদল? কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে, আজকেই হচ্ছে সেখানে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচন, ফল বেরোবে আগামী 24 তারিখ। কি হয় সেদিকে লক্ষ্য থাকবে আমাদের। কিন্তু আজকে সেখানে নির্বিঘ্নে উৎসবের মেজাজে ভোট হয়েছে, অন্তত রিপোর্টে সেটাই দেখা যাচ্ছে চারদিক থেকে। এবং নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে কোনো আপত্তিকর ঘটনা সেখান থেকে আসেনি। কিন্তু তাহলে প্রথমে যে বললাম কেন এই ফলতার সাথে জড়িয়ে আছে বাংলায় পট বদলের কথা, ইতিহাসে ফিরে যেতে হবে আমাদের। 1656, তারপরে 1756, 1757 পলাশির যুদ্ধ, তার আগের বছর 1756। কি সেই ইতিহাস, সেদিকে আসছি। তার আগে আজকের ঘটনাটা একটু বলে নিই। আজকে নজর কাড়ার মতো কি ব্যাপার হলো, সেখানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তাকে আজকে সারাদিন দেখা যায়নি কোথাও। তার বাড়িতে গিয়ে কড়া নেড়েও টিকিটই মেলেনি। তিনি নিজেকে বলেছিলেন পুষ্পা, পুষ্পা ঝুঁকেগা নেই। বিরোধীরা বলছেন, স্বাভাবিকভাবেই তারা নানান ধরনের প্রশ্ন তুলছেন। সেই সুযোগ করে দিয়েছেন পুষ্পা, অর্থাৎ তৃণমূলের প্রার্থী। তার স্ত্রী ভোট দিয়েছেন গিয়ে, নির্বিঘ্নেই ভোট হয়েছে সর্বত্র। কিন্তু তাহলে কেন এই কথায় আসছে যে আগামী দিনে কি বাংলায় পটবদল হলো এবং হতে চলেছে? তার আগে আমরা যদি ফিরে যাই এই উপনির্বাচনের আগে, অর্থাৎ বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে কি ছবি দেখা গেল? সেখানে দেখা গেল জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ তুলল বিরোধীরা। তারা বলল এখানে ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে তৃণমূল। উত্তরপ্রদেশ থেকে ছুটে এলেন, যাকে বলা হচ্ছে সিংহম, এক আইপিএস অফিসার। সেই আইপিএস অফিসারের সাথে সরাসরি টক্কর লাগলো পুষ্পার, অর্থাৎ তৃণমূল প্রার্থীর। এই কথার টক্কর, সমস্ত কিছুই হতে 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 ভোটের দিন দেখা গেল বিভিন্ন কেন্দ্রে নানান ধরনের কারচুপির অভিযোগ আসতে শুরু করেছে। এই কারচুপির অভিযোগের ভিত্তিতেই সেখানে নির্বাচন স্থগিত রাখা হয় এবং সেই নির্বাচনই আজ ভোটের ফলাফল ঘোষণার পরে আজকে নতুন করে নেওয়া হয় এবং সেখানে নির্বিঘ্নে ভোট হয়েছে। ফল কি হবে আগামী দিনে দেখা যাবে। কিন্তু আমরা যদি ফিরে যাই 1756 সালে, ফলতা, সেখানে ডাচ অর্থাৎ পর্তুগিজদের একটা উপনিবেশ তৈরি হয়েছে, একটা ফোর্ট তৈরি করেছে তারা। তার আগেই হুগলির সপ্তগ্রাম, চুঁচুড়া, ওই জায়গায় তাদের বাণিজ্য এগিয়ে নিয়ে চলেছে। প্রায় 100 বছরের ওপর তারা এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সত্যি বলতে কি 1599 সালে ব্যান্ডেল চার্চ তৈরি হয়েছিল, তখনও কিন্তু ডাচরা সেখানে আছে। এবার তার মানে 1600 থেকে ধরুন 100-150 বছর পেরিয়ে 1756 সাল, সেই সময় তাদের রাজ চলছে, টক্করও চলছে ভারতের শাসকের সঙ্গে বিভিন্ন সময়, সেটা আলাদা কথা। কথা হচ্ছে সেই ফলতা থেকে আমরা একটু মুর্শিদাবাদের দিকে তখন চোখ ফেরাই। মুর্শিদাবাদে 1756 সালে মারা গেলেন নবাব আলীবর্দী খান। তার সিংহাসনে কে বসলেন? নাতি সিরাজদৌল্লা। সেটা পছন্দ হলো না আলীবর্দীর বড় মেয়ে ঘসেটি বেগমের। তিনি তখন ঢাকার যে শাসক ছিলেন, শাসনকর্তা, তার স্ত্রী ছিলেন, যদিও সেই শাসনকর্তা তখন মারা গেছেন। তখন সেখানকার দেওয়ান রাজবল্লভ। এইবার মুর্শিদাবাদের তৈরি হচ্ছে অন্য প্লট। সিরাজদৌল্লা বলছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মতিঝিলে কোথায়? মতিঝিল হচ্ছে ঘসেটি বেগমের প্রাসাদ। সেখানে রাজবল্লভ, ঘসেটি বেগম, এরা নাকি সিরাজকে সরানোর জন্য চক্রান্ত করছে। সেই জন্যে ঘসেটি বেগমকে সিরাজ বন্দি করলেন এবং রাজবল্লভের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেন। রাজবল্লভ সেই সুযোগে তার পুত্র কৃষ্ণদাসকে পাঠিয়ে দিলেন কলকাতায় প্রচুর ধন সম্পত্তি দিয়ে। তিনি কোথায় উঠলেন? তিনি উঠলেন ইংরেজদের কাছে। রজার ড্রেক তখন এখানে শাসন করছেন। কোথায় আছেন? আজ যেটা ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়ামে তখন তাদের স্থান। এইবার সিরাজদৌল্লা তখন ওইখান থেকে ড্রেককে কি বলছেন?
যে আমাদের হাতে তুলে দাও কৃষ্ণদাসকে, তা নাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু সেই বান্দা নন, তিনি ছাড়ছেন না। ইংরেজের এই অনমনীয় অবস্থানে তখন সিরাজদৌল্লা আক্রমণ করলো ফোর্ট উইলিয়াম। ইংরেজরা দলে দলে সেখান থেকে চলে গেল কোথায়? এই ফলতা। এই ফলতা জুন মাস, তখন 1756 সাল, বর্ষা। দলে দলে সেখানে ভিড় করছে, থাকার কোনো জায়গা নেই সেভাবে। নৌকায় তখন অনেকে থাকতে শুরু করে দিলেন, বর্ষা তো, নৌকায় থাকতে শুরু করে দিলেন। কিন্তু নানান ধরনের অবস্থা, খুব খারাপ তখন অবস্থা সেখানে। পেটের অসুখ শুরু হলো, নানান ধরনের অসুখ শুরু হয়ে গেল, একটা ম্যাসাকার পরিস্থিতি ইতিহাসবিদরা বলছে। সেই খবর চলে গেল শুধু মাদ্রাসে, ম্যাড্রাসে মানে এখনকার চেন্নাই, তখন মাদ্রাসে রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভ ওখান থেকে এখানে চলে এলেন দায়িত্ব নিয়ে। তারপরে কি হলো, তিনি সিরাজদৌল্লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। 1757 সালের জানুয়ারি মাসে পলাশির প্রান্তরে শুরু হলো যুদ্ধ, সেই পলাশির যুদ্ধ। তারপরে বাংলায় আবার নতুন একটা দিকের সূচনা হলো, পট বদল হলো। এইবার সেই পরিস্থিতি, প্লটটা কোথায় তৈরি হলো? সেই প্লটটা তৈরি হলো কিন্তু ওই ফলতার মাটি থেকেই। ফলতায় যে পরিস্থিতি বিগড়ে গিয়েছিল, সেই বিগড়ানোর ছবি চারদিকে যে ছড়িয়ে পড়লো। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষ ব্যবস্থা নিয়ে ওখান থেকে চলে এলো, এবং বাঙালিদের মধ্যেও তখন নানান ধরনের পরিস্থিতি চলছিল। এই অবস্থায় তৈরি হলো যুদ্ধ, এবং মুর্শিদাবাদের পরিস্থিতি বদলে গেল, বাংলার পরিস্থিতিও বদলে গেল। সেটা ভালো মন্দ অনেক দিক আছে তার, সেই ইতিহাসে আমি যাচ্ছি না, সেই পরিস্থিতির দিকেও আমি কিন্তু বিশেষ নজর দিচ্ছি না। আমি বলছি একটা পট বদলের সন্ধিক্ষণে ছিল ফলতা, এইবারেও সেই পট বদলের সন্ধিক্ষণে ফলতা। কেননা জাহাঙ্গীরদের অত্যাচার, অভিযোগ অবশ্যই বিরোধীদের, জাহাঙ্গীরদের অত্যাচারে সেখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, তারা ভোটই দিতে পারছিল না, তাদের অভিযোগ ছিল। সেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। আমরা যদি দেখি 2010 সালে, 2006 সাল, 2006 সালে কিন্তু সেখানে স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়ে গেছে। কিন্তু সেই পরিস্থিতিটা কতটা এগিয়ে ছিল, ফলতা একটা বন্দর এবং সেখানে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, তার থেকে উঠে এসেছিল সংঘর্ষের এবং হিংসা আতুরঘর হিসেবে। এটা বিরোধীদের অভিযোগ ছিল। সেই অভিযোগটা পরে দেখা যাচ্ছে আজকে এসে যেভাবে জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নিলেন, সেখান থেকে কিছুটা মেলানো যায় এর বাস্তবতা, যে কিছুটা একটা প্রবলেম তো এখানে চলছিলই, না হলে ওইভাবে সরে কেন যাবে, এই প্রশ্ন উঠছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, ফলতা এই পট বদলের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল সেদিনও, আজও। আপনাদের কি মনে হচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে? আপনারা আমাকে লিখে জানান, আর দেখতে থাকুন জার্মান। ধন্যবাদ।